ফোনের সিমটা পাল্টে নিয়ে সুব্রতকে কল করে বৃন্দা বলে যে কেন এখানে এসেছিলে তুমি, কেউ যদি দেখে ফেলতো তো। সুব্রত বলে যে জঙ্গলে গিয়েছিলাম তো, তাই অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন হাতে কিচ্ছু টাকা নেই, আমাকে তুমি একটু টাকা দাও। বৃন্দা বলে যে আমি তোমাকে তোমার সব পাওনা টাকা দিয়ে দেবো, তুমি এক কাজ করো, কাল অন্য একটা নাম্বার থেকে ময়নাকে কল করে বলো যে তুমি এখন কলকাতাতে নেই, উড়িষ্যায় আছো, আর যে লরি করে জঙ্গলে গিয়েছিলে তার নাম্বার প্লেটটা বদলেছ তো। সুব্রত বলে যে হ্যাঁ বদলেছি, চেকপোস্টে ধরেছিল বটে, কিন্তু জাল পরিচয়পত্র দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এরপরে আমরা দেখি যে রাঙা আসে সত্যজিতের সাথে বাড়ির বাইরে দেখা করতে। রাঙা বলে যে কেউ যদি ওই দিন আমার ঘর থেকে তীর চুরি করে থাকে তাহলে মোড়ল কাকা, বুধন আর গ্রামের লোকজনদেরকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে সন্দেহভাজন কাউকে তারা দেখেছে কিনা, কারণ গ্রামের চেনাজানা কেউ এসব করলেই ধরা পড়ে যেত। সত্যজিৎ বলে যে বেশ তদন্ত করব আমরা এই ব্যাপারে, তবে ফুটেজে যে লরির ছবিটা ধরা পড়েছে তার নাম্বার প্লেটটা ফলস। রাঙা এরপরে সত্যজিৎকে গতকাল রাতের ঘটনাটা বলে আর বলে তুই একবার খোঁজ নিয়ে দেখ না সুব্রত দা কলকাতায় আছে কিনা। সত্যজিৎ রাজি হয়ে যায়, তবে ঘটনাগুলো দূর থেকে দেখতে পাচ্ছিল একলব্য। সে ভাবে রাঙার এইসব মারদাঙ্গা করতেই ভালো লাগে, এত বড় কাণ্ডের পরেও শোধরল না। তীরের নেশা তোমাকে অন্ধ করে তুলেছে রাঙামতি, ঠিক বেঠিক আপন পর কারুর কথাই তুমি ভাবছো না, আমার মনে তাই তোমার জন্য আর কোনো জায়গা নেই। এদিকে সুব্রত ময়নাকে ফোন করে আর জানায় যে সে উড়িষ্যাতে আছে, তবে সে আর খারাপ কাজের সাথে যুক্ত নেই, তবে যা অন্যায় সে করেছে তার জন্য পুলিশ তাকে খুঁজছে, আর একদিন সুযোগ বুঝে সে ঠিক ময়নার সাথে দেখা করে নেবে। আড়াল থেকে এইসব কথা শুনতে পাচ্ছিল রাঙা, আর তার মনের মধ্যে সন্দেহ আরও জোরালো হয়। ফোন বাড়িতে ফেলে আসায় অফিসের নাম্বার থেকে নিজের ফোনে ফোন করেছিল একলব্য। রাঙা ফোনটা রিসিভ করলে সে জিজ্ঞাসা করে যে সে কেন তার ঘরে এসেছে। রাঙা বলে আমি তো এই বাড়ির কাজের লোক, তোর কিছু জামা কাপড় কাচার ছিল, তাই আমি ঠিক করেছি যে সব কাজ ছেড়ে বাড়ির কাজে মন দেব। এরপরে অঙ্কুর জানায় যে রাঙার একাডেমি থেকে ফোন এসছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য রাঙাকে তারা খেলায় নিতে চাইছে। রাঙা অংশগ্রহণ করলে সোনা জেতা এক প্রকার নিশ্চিত। প্রমিতা জানায় যে নবারুণের এই অবস্থার জন্য রাঙা নিজেকে দায়ী করছে, তাই সে নিজে হাতে তার তীর ধনুকটা ভেঙে ফেলেছে। এরপরে অঙ্কুর রাঙাকে বলে যে তুমি কেন সবকিছুর জন্য নিজেকে দায়ী করছো, তোমার প্রাণের চেয়ে প্রিয় তীর ধনুক থেকে দূরে থেকো না তুমি। প্রমিতা বলে দেশের হাজার হাজার মানুষের আশা যে একদিন কেউ না কেউ তীরন্দাজিতে দেশকে রিপ্রেজেন্ট করে সোনা জিতে আনবে, তাদের কথা ভাব। এই বলে রাঙার দিকে সে তীর ধনুক এগিয়ে দেয়, তবে রাঙা নিতে রাজি হয় না। রাঙা বলে বড়বাবুর এই অবস্থা যে করেছে তাকে যতক্ষণ না খুঁজে বের করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই।